আচ্ছা, একটা রকেটের কথা বলি যেটাকে রিফিউলিং করা হবে স্পেসে থাকা অবস্থায়। যেমনটা একটা গাড়ি কয়েক মাইল চালানোর পরে করা হয় না? কিছুটা সেই রকম। কিন্তু মহাকাশে তো আর কোনো গ্যাস স্টেশন থাকবে না। সেখানে একটা রকেটে রিফিউলিং করা অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন ইলন মাস্ক আর তার কোম্পানি SpaceX। আর যেই রকেট নিয়ে আলোচনা হচ্ছে সেটি হলো স্টারশিপ। মূলত স্টারশিপ রকেট ব্যবহার করা হয় মহাকাশে লং ডিস্টেন্সে ট্রাভেল করার জন্য। তো সেজন্য স্টারশিপে যে ফুয়েল ব্যবহার করা হবে সেটা খুব সহজেই অ্যাভেলেবল হতে হবে আর খুব সাশ্রয়ী হতে হবে। তাই স্টারশিপ রকেটে ব্যবহার করা হয় লিকুইড অক্সিজেন আর লিকুইড মিথেন। বাই দ্য ওয়ে, স্টারশিপ নিয়ে এর আগে আমি আরও একটা ভিডিও তৈরি করেছি যেখানে স্টারশিপের মাধ্যমে কিভাবে খুব সহজে আর স্বল্প ব্যয়ে মঙ্গলে ভ্রমণ করা হবে তা বর্ণনা করা হয়েছে। তো যাই হোক, স্টারশিপ রকেট কিভাবে স্পেসে থাকা অবস্থাতে রিফিউলিং করা হবে তা বুঝতে হলে আমাদেরকে আগে স্টারশিপ রকেটের গঠন সম্পর্কে ভাবতে হবে। আর আজকের এই ভাবনা চিন্তায় আপনাদের সাথে আছি আমি ভাবুক ছেলে। মূলত স্টারশিপ রকেট দুটি অংশে বিভক্ত। উপরের মূল রকেটের নাম হলো স্টারশিপ, আর স্টারশিপ রকেট উড্ডয়নে ব্যবহৃত বুস্টারের নাম হলো সুপার হ্যাভি বুস্টার, যার উচ্চতা 232 ফুট এবং এটিতে 33টি হাই পারফরমেন্স র্যাপ্টার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর স্টারশিপ রকেটের উচ্চতা হলো 164 ফুট, যেটিতে 3টি র্যাপ্টার ইঞ্জিন ও 3টি র্যাপ্টার ভ্যাকিউম ব্যবহার করা হয়েছে। এই স্টারশিপ রকেট কাজের ভিত্তিতে আবার তিন ধরনের: মানুষ ক্যারি করার জন্য এক ধরনের, মালামাল ক্যারি করার জন্য এক ধরনের, আর ফিউল ক্যারি করার জন্য এক ধরনের। মূলত স্টারশিপের এই উপরের অংশকে কাস্টমাইজ করে আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয়। তো যাই হোক, এসব তো ছিল কাগজ কলমের হিসাব। এসব সাইডে রেখে আমরা আমাদের মূল থিওরি নিয়ে আলোচনা করি, যেটি হলো স্টারশিপ রকেটকে কিভাবে স্পেসে থাকা অবস্থাতে রিফুয়েলিং করা হবে। তো এর জন্য প্রথমে যেই স্টারশিপে মানুষ থাকবে সেটিকে সুপার হ্যাভি বুস্টারের সাহায্যে পৃথিবীর অরবিট পর্যন্ত পৌঁছানো হবে। তারপর সুপার হ্যাভি বুস্টার স্টারশিপ রকেট থেকে ডিঅ্যাটাচ হয়ে পৃথিবীতে ফিরে আসবে, যেখানে একটা স্পেশাল লঞ্চ টাওয়ার সেটাকে সফটলি ক্যাচ করবে। তারপর আবার এই বুস্টারটি একটি ফিউল ভরা স্টারশিপ রকেট নিয়ে আগের রকেটটির উদ্দেশ্যে রওনা দেবে। এই রকেটটিকেও আগের রকেটটির মতোই পৃথিবীর অরবিটে পৌঁছে দিয়ে সুপার হেভি বুস্টার আবার পৃথিবীতে আগের মতো ফিরে আসবে। তারপর এই ফিউল ভরা স্টারশিপটি আগের রকেটের সাথে অ্যাটাচ হয়ে পৃথিবীর অরবিটে ঘুরতে ঘুরতে সেটিকে রিফিউলিং করে দিবে। রিফিউলিং সম্পূর্ণ হলে স্টারশিপ তার যাত্রার উদ্দেশ্যে রওনা দিবে, আর ফিউল ক্যারি করা রকেটটি আবার পৃথিবীতেই ফিরে আসবে, যেখানে সেটিকেও সুপার হেভি বুস্টারের মতো একই লঞ্চ টাওয়ার সফটলি ক্যাচ করবে। তো যাই হোক, এই পুরো ভিডিওটা তৈরি করতে আমার অনেক পরিশ্রম আর বেশ অনেকটা সময় লাগছে। কারণ এই পুরো ভিডিওটা এডিট, ভয়েস ওভার, A to Z জাস্ট একটা নরমাল 4 জিবি র্যামের ফোন দিয়ে করেছি।